কয়েকদিন যাবত এই সাদা ফুল গাছটাতে বেশ অনেকগুলা করে ফুল ফোটে। পূজা দেওয়ার পরেও দেখা যায় যে অনেক ফুল বেঁচে যায়। আর এই ফুল দেখে তো আমার মাথা নষ্ট। কিছুদিন আগে আমি আমার জন্য একটা জামা বানিয়েছিলাম আর গোপালের জন্য কিছু কাপড় রেখে দিয়েছিলাম ম্যাচিং করে জামা বানানোর জন্য। সেটাই আর কি আজকে সেলাই করে নিচ্ছি। সেলাই শেষ করে তারপরে দুপুরবেলা স্নান করে গেছি ফুল তুলতে। এই ফুলগুলা সকালবেলা তোলার পরেও দেখা যায় যে একটু রোদ পেলে দুপুরবেলা আবার অনেকগুলা করে ফোটে। তো আমি সবগুলা তুলব না, গোপালদের জন্য মালার জন্য মানে যে কয়টা প্রয়োজন আর কি, যতটুকু প্রয়োজন ওই কয়েকটাই তুলব। এই ফুলগুলার নাম আসলে আমরা জানি না, এটাকে তারা ফুল বলে অনেকে, কিন্তু সঠিক নাম নাকি সেইটাও জানি না। তো অনেকে আবার সাদা ফুলও বলে, আমরা তারা ফুল নামে আর কি চিনি। তো এইখানে ফুল তুলে নিয়েছিলাম, সাথে 2টা চন্দ্রমল্লিকা দিদি আগে সকালেই তুলে রাখছিল। তো এবার হচ্ছে মালা গাঁথবো। ফুলগুলা কি যে সুন্দর, সকালবেলা তুলে পূজা দিলেও দেখা যায় সারা দিন কিচ্ছু হয় না, একদম টলেও না। আর শীতের দিন তো কিচ্ছু হয় না, সুন্দর মতো থাকে। আর সন্ধ্যাবেলায় ওগুলাকে ফেলে দিতেও ইচ্ছে করে না। বোটাগুলো একটু বড় তো এর জন্য আমি একটু করে ছিঁড়ে তারপরে একটা একটা করে মালা গেঁথে নিচ্ছিলাম, যাতে হচ্ছে ফুলগুলো আর কি কাছাকাছি থাকে আর দেখতে সুন্দর হয়। এই যে এইখানে আমার মালাটা গাঁথা শেষ, দেখুন কত সুন্দর হয়েছে। আর গোপালকে পরানোর পর তো খুবই সুন্দর লাগছিল। যাই হোক, আমি বাইরে বসে বসে মালাগুলো গেঁথে নিয়েছিলাম। তারপরে ঘরে এসে গোপালদের জামাগুলো পরিয়ে নিয়েছিলাম। তো বড়জনেরটা আগে পরেছি। বড়জনের জামাটা খুব একটা ভালো হয় না, কারণ আমি বুঝতেই পারি না যে ফিতাটা একটু ছোট হয়ে গেছে। তারপরে ছোটোটা পরিয়েছিলাম, ছোটোটা ঠিকঠাকই আছে। জামাগুলো পরানো শেষ করে এবার মালা পরাবো। তো মালাগুলা পরানোর পরে কি যে সুন্দর লাগছিল গোপালকে। সময়ের অভাবে দেখা যায় ওভাবে প্রত্যেক দিন মালা গেঁথেও দেওয়া হয় না, আর এত ফুলও সব সময় পাওয়া যায় না। সেই জন্য আর কি ইচ্ছা করে মালা গেঁথে গোপালকে দিলাম। তো পরানোর পরে তো আমিও খুশি, গোপালও খুশি, মনে হয় যে গোপাল একদম হাসছে। গোপালকে তো খুবই সুন্দর লাগছে। তো তারপরে ম্যাচিং ড্রেস পরে একটু ছবিও তুলে নিলাম।